ভদ্রপুরে জনসংযোগে ঝড় কাজল শেখে। বিজেপির অভিযোগে তীব্র পাল্টা জবাব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার জোর কদমে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফয়জুল হক ওরফে কাজল শেখ। এদিন ভদ্রপুর ১ নম্বর অঞ্চলের ভবানীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে অনন্তনগর গ্রাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় পদযাত্রা এবং জনসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান কাজল শেখ। প্রচারের সময় সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা এবং বিপুল সমর্থনে তিনি উজ্জীবিত হন। স্থানীয়দের একাংশের মতে কাজল শেখের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে, যা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে গতকাল হাসন বিধানসভার বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন কাজল শেখ তার মনোনয়নপত্রে ভুল তথ্য দিয়েছেন এবং বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও জানান। এই অভিযোগের প্রেক্ষিতে কাজল শেখ স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি প্রার্থী মিথ্যে কথা বলে শুধু প্রচারের আলোয় আসতে চাইছেন। তিনি আরও কটাক্ষ করে বলেন, বিজেপি ধান্দাবাজ এবং ধোঁকাবাজদের দল। 2021 সালেও তাদের প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এই বছরও মানুষই তার জবাব দেবে। নির্বাচন নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কাজল শেখ জানান, আসন্ন ভোটে তার জয় প্রায় নিশ্চিত। তিনি বলেন, এই জয় হবে মমতা ব্যানার্জির জয়, মা মাটি মানুষের জয় বলেই দাবি করেন। নিখিল ব্যানার্জি যিনি বিজেপির প্রার্থী প্রেস মিট করে বলেছেন যে আপনার অনেক কিছু ভুল আছে এবং হাইকোর্টে যাবে, কি বলবেন? এই বিষয়ে একটাই কথা বলবো, আপনারা সাংবাদিকতা করছেন, জানি না ওখানে কোন কোন সাংবাদিক বন্ধু ছিল বা ছিলেন। উনি যখন প্রেস মিট করছিলেন তখন ওখানে ওনাকে প্রশ্ন করা উচিত ছিল যে কোন বিষয়ের উপর উনি আবেদন করেছেন। ওখানে উনি কিন্তু স্পষ্ট করে বলেননি। একাধিক অভিযোগ আছে, একাধিক ভুল আছে, কিন্তু কোন ভুলটা আছে সেটা কি বলেছেন? সেটা কি আপনি সুনিশ্চিত করেননি। অর্থাৎ উনি ওখানে টিআরপি বাড়ানোর জন্য গিয়েছিলেন, আর উনি একজন মিথ্যাবাদী, সেটা আরেকবার প্রমাণ হলো। কারণ আমাকে অলরেডি নমিনেশন পত্র আমার গ্রান্টেড হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। স্বভাবতই উনি একটা টিআরপি বাড়ানোর জন্য গিয়েছেন, কোনো লাভ হবে না। আর আবার বলবো, যদি নিখিল বাবুর কোনো অভিযোগ থাকে, এটা ভারতবর্ষ, এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়, এটা গণতান্ত্রিক দেশ। আপনারা গণতন্ত্র মানেন না, আপনারা সংবিধান মানেন না, কিন্তু আমরা মানি। যদি কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই এটা গণতান্ত্রিক দেশ, আপনার সেটাকে অধিকার আছে আপনার। কিন্তু আপনি সুস্পষ্ট করে সাংবাদিক বৈঠক করলেন, অথচ একটিবারের জন্য বললেন না যে আমার বিরুদ্ধে অভিযোগটা কি। একটিবারের জন্য বললেন না। আমার বাড়ি নানুর বিধানসভায় 247 নম্বর অ্যাসেম্বলি, তাহলে আমি কি সেটা লিখবো না? আমি কি 292 লিখবো? আপনি ওটাই বলতে চাইছেন। আপনাকে বলবো, সুস্পষ্ট করে বলুন যে আমার বিরুদ্ধে অভিযোগটা কি, সেটা আপনাদেরকে আরেকবার ওনার কাছে গিয়ে অভিযোগটা জানার জন্য আমি রিকোয়েস্ট করবো সমস্ত সাংবাদিক। আপনাকে তো ইতিমধ্যে সিম্বলের জন্য অ্যাপ্লিকেশন করতে বলেছেন। অবশ্যই আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা আসল সত্য উদ্ঘাটিত করা হচ্ছে আপনাদের কাজ। আপনি অবশ্যই একজন পুরাতন সাংবাদিক, আপনাকে আমি বহুত দিন থেকে চিনি বা জানি। আপনি যে কথাটা বললেন সঠিক কথা বলেছেন। আমাকে দিয়েছে পেপার, এবং 2-4 দিনের মধ্যে কত নম্বরের নাম আছে, এবং আমার সবটাই আমাকে অ্যাপ্রুভ করেছে আমাদের নির্বাচন কমিশন। একটা প্রশ্ন, যে আপনাকে যখন এফিডেভিটে ভুল আছে বলছে, কিন্তু আপনার ব্যক্তিগত চরিত্র নিয়ে বা ব্যক্তিগত বিষয় নিয়ে নিখিল ব্যানার্জি কালকে প্রেস মিট করেছেন বিজেপি, সে বিষয়ে আপনার বক্তব্য? ওটাই তো বলবো, বিজেপি ধান্দাবাজ, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। ওই নিখিল বাবুই 2021 নির্বাচনে এই বিধানসভায় দাঁড়িয়েছিলেন। তিনি একের পর এক মিথ্যা বলে গিয়েছেন, একের পর এক লম্বা লম্বা ভাষণ দিয়ে গিয়েছেন, বড় বড় কথা বলে গিয়েছেন, এটা করব সেটা করব। তারপরে এখানকার মানুষ, হাসান বিধানসভা মানুষ 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেছে। এবছরে অপেক্ষা করুন, দেখতে পাবেন 26-এ নির্বাচন, আর মাত্র কয়েকদিন বাকি আছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। নিখিল বাবুর মতো ওই ধরনের কথা আমার মুখ দিয়ে বের হবে না। ওই যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। সারা বীরভূম জেলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে চলছি। নিখিল বাবুকে বলবো, ওয়েট করুন, আপনাকে হারাবো 1 লক্ষর বেশি ভোটের ব্যবধানে। আপনি আমাদের থেকে পিছিয়ে থাকবেন।